হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে আবার সকাল সকাল থেকে ব্লগটা তোমাদের নিয়ে শুরু করছি। তো আজকে কিন্তু আমাদের এখানের ওয়েদারটা কিন্তু অনেকটাই ঠান্ডা, আর সকালে সমস্ত কাজবাজ ছেড়ে চলে এসেছি এখন ব্যালকনিতে এই গাছগুলোতে জল দিতে। আর বাইরের ওয়েদারটা ঠান্ডা বললাম কেন, কারণ ঘুম থেকে উঠে দেখি কি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তো যাই হোক, চলো আজকে সারাদিন বৃষ্টির দিনে যা যা করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আর তোমরা কিন্তু ব্লগটা একদম না কেটে লাস্ট অবধি দেখতে থাকো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো, ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের এক একটা ভিডিও করতে অনেকটাই উৎসাহ আর এনার্জি দিয়ে থাকে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সকালে, আজকে সকালে ওই জন্য কিন্তু ভাত টাত নয়, আজকে বানানো হয়েছে লুচি আর ছোলার ডাল। তো এই বৃষ্টির দিনে সকালবেলা কিন্তু লুচি আর ছোলার ডালটাই আমাদের বাড়িতে একদম জমে গেছে সকালের ব্রেকফাস্ট। আর এই যে দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা একদম বর্ষাকালের মতো। সকালটা বেশ ভালো লাগছে, কারণ এই দুদিন প্রচণ্ড গরম পড়েছিল। আর এই গরমের মধ্যে যখনই এইরকম একটা ওয়েদার হয় তখন কিন্তু ভীষণই ভালো লাগে। আর যেহেতু আমরা বাঙালি, এই রকম ওয়েদারে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাও কিন্তু বেশ জম্পেশ হতে হবে, তাই না বলো? আর আমাদের বাড়িতে তো জানোই যে কখনোই এক ভাগে রান্না হয় না, বেশ অনেক ভাগে পরিপাটি করে না দিলে আবার সবার মন ভরে না। তো যাই হোক, এই ওয়েদার বলে আজকে সকালে ওই জন্য করেছি লুচি আর ছোলার ডাল। আর আরও সুন্দর সুন্দর মেনু রান্না করেছি করব। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের দাদাভাই সকালে গেছিলো বাজারে, তো এই যে বাজারও নিয়ে চলে এসছে, এখানে দেখতেই পাচ্ছ। আর যেহেতু লুচি হবে তো এখানে এই যে ময়দাটা মেখেও রেখেছি। আর যখন যে খাবে তাকে গরম গরম ভেজে দেওয়া হবে। ছোলার ডালটা যেহেতু করা রয়েছে। আর এই যে কিন্তু মাম্মামও এখানে বসে পড়েছে। আর দেখো কেমন হয়েছে সেটাও মাম্মামকে জিজ্ঞাসা করছিলাম। তো চলো কেমন হয়েছে মাম্মামের মুখ থেকেই শুনে নাও। বলো কেমন আছে? কেমন টেস্টি? অনেক ভালোবাসা বলে টেস্টি হয়েছে, নাহলে টেস্টি হয়নি। কেমন করে খেতে হয়? বাহ, গুড। আর মামামের মুখ থেকে শুনেই নিলে কেমন হয়েছে। তো আমাদের বাড়িতে আমি যাই রান্না করি না কেন, মামাম কিন্তু আমাকে ঠিক এইভাবেই প্রশংসা করে, ওকে যাই রান্না করে দিই না কেন। তো চলো, আজকে তোমার দাদাভাই আবার বাজার থেকে এনেছিল চিংড়ি মাছ, তো একটু বড় সাইজের চিংড়ি এনেছিল, ওই জন্য আজকে একটু কাঠি দিয়ে করব। আর এখানে দেখতে পাচ্ছ লাউ আর চিংড়ি দিয়ে হবে, লাউ চিংড়ি। তো লাউ চিংড়িটা করেছে হচ্ছিল মা, আর আমি করব চিংড়ি মাছের মালাইকারি আর হলো ডাল। তো এটাই আজকে আমাদের দুপুরবেলার মেনু। আর তোমাদের কার কার চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু ইলিশ মাছের থেকেও চিংড়ি মাছটা খেতে খুব বেশি ভালোবাসি। আর চিংড়ি মাছের মালাইকারিটাও কিন্তু আমার ভীষণই ফেভারিট। তো যাই হোক, এখানে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করাও হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টির দিন, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো সমস্ত কাজবাজ রান্নাবান্না সারার পর তাড়াতাড়ি কিন্তু সকাল সকালে স্নানটাও করে নিয়েছি। তারপরে মা মেয়ে মিলে একটু গান করছিলাম। তো চলো এবার আমার গান তো তোমরা শুনেই থাকো, এবার আজকে মামামের গানও শুনে বলো কেমন লাগে। এসো মাল, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা। তারপর দেখো আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। দুপুরবেলা খেয়ে দিয়ে সবাই মিলে দিচ্ছিলাম ভাত ঘুম। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যা হয় আর কি। তো তারপরে ঘুম থেকে ওঠার পর পুজো টুজো দিয়ে এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা। আর এই বৃষ্টির দিনে কিন্তু সন্ধ্যাবেলায় একটু চপ সিঙ্গারা এগুলো খেতে কিন্তু আমরা পছন্দ করি। তো যাই হোক, তো ভাবলাম কি করব, বাড়িতে ছিল ব্রেড, তো বানিয়ে নিলাম স্যান্ডউইচ। আর স্যান্ডউইচটা কিন্তু একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে বানিয়েছি। সকালে রান্না করার সময় ভাতে দুটো আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম যে বিকালে আজকে স্যান্ডউইচ বানাবো। তো চলো আমি কীভাবে স্যান্ডউইচটা বানাই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি। তো এতে কিন্তু সেরকম কোনো মশলাই দিইনি, জাস্ট
ভাজা পেঁয়াজ আর দুটো মতন রসুন। আর এখানে কিন্তু আমি ঠিক 2টো আলু নিয়েছি, কারণ স্যান্ডউইচে কিন্তু সেরকম বেশি আলু লাগে না, মানে পুরের জন্য খুব একটা বেশি আলু লাগে না, অল্প আলুতেই হয়ে যায়। তো তারপরে একটুখানি আদা আর জিরে বাটা দিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে আলুর পুরটা বানিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি হলো বেসন, সামান্য চালের গুঁড়ো, কালো জিরে, আর এর মধ্যে কিন্তু আমি একটু পোস্তও দিয়েছি, কারণ আমাদের পোস্তটা কিন্তু আমি বেগুনি টেগুনি করলে দিই, বেশ ভালো লাগে খেতে, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর তার মধ্যে কিন্তু কটা কালো জিরেও দিয়ে দিয়েছি আর সামান্য একটু খাবার সোডা। তো তারপরে দিয়ে দেওয়ার পরে এখানে আমি স্যান্ডউইচগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু তোমার দাদা ভাই আর আমার শ্বশুরমশাই মানে বাবা দুজনেই দোকানে রয়েছে, তো এখন মা, আমি আর মাম্মাম, তো 3জনে এখন বাড়িতে বসে এটা খেয়ে নেবো। আর ওরা যখন আসবে তখন ওদেরটা ভেজে দেবো। তো ওদের জন্য একবারে পুর টুর দিয়ে রেডি করে রেখে দিয়েছি, যখনই আসবে তখনই গরম গরম ভেজে দেবো। কারণ সিঙ্গাড়া, তারপরে চপ, এগুলো কিন্তু গরম গরমই বেশি ভালো লাগে খেতে। আর কিন্তু খেতে খুব টেস্টিও হয়েছিল, সবাই খুব ভালোও বলছিল। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মানে আজকে সারাদিন সেরকম কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বৃষ্টির ওয়েদার, আজকে মানে সারাদিনই খাওয়া দাওয়া রান্না, তো এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে রাত্রেবেলা এখন বসতে হলো মাম্মামকে নিয়ে একটু পড়াতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।